প্রতিষ্ঠার ১০ বছর পর প্রথমবারের মতো নির্বাহী কমিটির নির্বাচন হয়েছে ঢাকা বোট ক্লাবে। এতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি হয়েছেন নাসিরুল মাহমুদ। শনিবার দুপুর ২:৩০টায় শুরু হয় ভোট গ্রহণ, চলে সন্ধ্যা ৭:৩০টা পর্যন্ত। নির্বাহী কমিটির ১০টি সদস্য পদে প্রার্থী ছিলেন ২০ জন। মোট ভোটার ছিল ২,৪৮০ জন। ভোট দিয়েছেন ১,৩৭৯ জন। এই নির্বাচনের আগে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন রুবেল আজিজ। এদিন ক্লাবের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সদস্যরা। সেখানে ক্লাবটির সাবেক ও বর্তমান সভাপতি সহ সদস্যরা উপস্থিত ছিলেন। নতুন ভবনে নানা ধরনের খেলাধুলার আয়োজন থাকবে বলে জানান সদস্যরা। ঢাকা বোট ক্লাবকে দেশসেরা ক্লাব হিসেবে গড়ে তোলা হবে বলেও জানান তারা। বেশি এমফাসাইজ করেছি আমরা স্পোর্টসের উপরে, যেমন ইনডোর 4টি কোর্ট আছে, ব্যাডমিন্টন কোর্ট, আর 3টি স্কোয়াশ কোর্ট আছে, সেটাও ইনডোর। এছাড়া জিম থাকবে 15,000 স্কোয়ার ফিটের উপরে, আর সাথে রেস্ট হাউস হতে অন্যান্য অনেক ফ্যাসিলিটিস এই বিল্ডিংয়ে আছে। 5.5 লাখ স্কোয়ার ফিটের এই ভবনটি হয়ে গেলে আমাদের মেম্বারদের সকল চাহিদা পূর্ণ হবে। আর সবচেয়ে বড় কথা হলো যে এটার মাধ্যমে এটা বোট ক্লাব হবে বাংলাদেশের সেরা ক্লাব। বিগত আন্দোলন সংগ্রামে অনেক সাধারণ মানুষ, ছাত্র জনতা শহীদ হয়েছেন। আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। এই সুন্দর পরিবেশে যেন এই ক্লাব সবার স্মৃতিকেও ধরে রাখতে পারে, পাশাপাশি সুনামের সহিত ক্লাবটা যেন চলে, আমাদের সর্বাত্মক সহযোগিতা থাকবে।